ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করলে কি হয় শুনলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঈদের রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, অথবা সন্তানের প্ল্যানিং করলে যদি আপনি সন্তান চান তাহলে ঈদের রাতে সহবাস করা যাবে কিনা, অথবা যদি স্বামী স্ত্রী ঈদের রাতে সহবাস করেন তাহলে এই সহবাসের দ্বারা যদি সন্তান জন্ম হয় এই সন্তান ভালো হবে নাকি খারাপ হবে, আমি সুন্দর করে বুঝিয়ে বলবো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। ঈদের রাত অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি রাত। এই রাতের নাম হলো লাইলাতুল জাইজা। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে প্রতিদান দেন। যারা রমজান মাসে রোজা রেখেছেন, কিয়ামুল লাইল আদায় করেছেন, আল্লাহ তাআলা সেই সকল বান্দা বান্দীদেরকে এই রাতে প্রতিদান দান করেন, এই রাতে ফলাফল দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে আমার উম্মতকে 5টি খুসুসিয়াত দান করেছেন। আল্লাহু আকবার। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উ'তিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। আল্লাহ তাআলা আমার উম্মতকে রমজান মাসে 5টি খুসুসিয়াত দান করেছেন, যেটা নাকি পূর্বের কোন উম্মতকে আল্লাহ তাআলা দান করেন নাই। এক নম্বরে যারা রমজান মাসে রোজা রেখেছেন, রোজদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এতই পছন্দনীয়, মেশক আম্বর থেকে আরো বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আকাশ জমিনের সকল ফেরেশতারা রোজদারের জন্য দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন হুকুম করেন, হে জান্নাত তুমি মুজায়্যান হও, হে জান্নাত তুমি সুসজ্জিত হও। আমার বান্দারা কষ্ট করে, অনেক কষ্ট করে রোজা রেখে তোমার কাছে আসবে, শান্তি দান করবে, তাদেরকে শান্তি দেওয়ার জন্য তুমি সুসজ্জিত হও। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এই খুসুসিয়াত দান করেছেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে বন্দী করে দেন, যাতে বান্দা ইবাদতের সুযোগ পায়, রোজা রাখার সুযোগ পায়, কিয়ামুল লাইল আদায় করার সুযোগ পায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 নম্বর খুসুসিয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের যখন আখিরি রাত হয় তখন বান্দাদের সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত করে দেন। আল্লাহু আকবার। সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই রাত কি কদরের রাত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মজদুর তার কাজ থেকে ফারিগ হয়ে যায় তাকে সম্পূর্ণ মজুরি দিয়ে দেওয়া হয়। মাহে রমজানে যে সকল বান্দা বান্দীরা রোজা রাখবে, যারা কিয়ামুল লাইল আদায় করবে, ঈদুল ফিতরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণ প্রতিদান দিবেন। সেজন্য এই রাতের নাম হলো লাইলাতুল জাইজা। এই রাতে বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন, প্রতিফল দান করবেন। সুবহানাল্লাহ। এই রাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই রাতে যদি স্বামী স্ত্রী সহবাস করেন তাহলে এই সহবাসের দ্বারা যদি কোনো সন্তান জন্ম হয় এই সন্তান মুত্তাকিন হবে, পরহেজগার হবে। স্বামী স্ত্রী এই রাতে ঈশা নামাজের পর সুন্দর করে ওযু করে, সহবাসের পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করে সহবাস করার পূর্বে একটি দোয়া পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি পড়ে যদি স্বামী স্ত্রী সহবাস করেন ঈদের রাতে, যদি আপনি স্বামী স্ত্রী সহবাস করেন, এই সহবাসের দ্বারা যদি সন্তান জন্ম হয় এই সন্তান নেক ভক্ত হবে, আল্লাহ ভক্ত হবে। এই ফজিলতপূর্ণ রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে, কোনো সমস্যা নাই, সহবাস করতে পারবেন। আর এই সহবাসের দ্বারা যদি সন্তান জন্ম হয় তাহলে সন্তান নেক ভক্ত হবে। কিন্তু সুন্নতি নিয়ম অনুযায়ী স্বামী স্ত্রী সহবাস করবেন, সম্পূর্ণ উলঙ্গ হয়ে গাধার মতো জানোয়ারের মতো সহবাস করা যাবে না, তাহলে সন্তান খারাপ হবে, সন্তান আল্লাহ ভক্ত হবে না, সন্তান আল্লাহ রাসূলকে চিনবে না। সেই জন্য নবীর সুন্নত অনুযায়ী স্বামী স্ত্রী সহবাস করবেন। আর এই রাতে স্বামী স্ত্রী সহবাস করলে ভালো, এই রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র ঈদের রাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা